কৃপণ গল্প ক্লাস 12-এর বাংলা কৃপণ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কৃপণ গল্পটির নামকরণে সার্থকতা বিচার করো। এখানে এক ভিখারি ভিক্ষা করে ফিরছিল। হঠাৎ করে তিনি দেখলেন যে রথে করে এক মহারাজা রাজাধিরাজ আসছেন। তার বিচিত্র সাজ পোশাক, অদ্ভুত সুন্দর সাজ পোশাক অলঙ্কারে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। রাজাধিরাজ স্বয়ং এসে ভিখারির কাছে ভিক্ষা চাওয়ায় ভিখারি মনে করে এক ভিখারির কাছে তা কী চাওয়া থাকতে পারে, তিনি নিশ্চয়ই প্রবঞ্চনা করছেন। কিন্তু যখন ভিখারি দেখতে পায় যে তার ভিক্ষার মধ্যে ভিখারি রাজাধিরাজকে প্রবঞ্চনা মনে করে তাকে একটি ক্ষুদ্র শস্যকণা দেন এবং তিনি দেখতে পান পরে তার ভিক্ষা ঝুলি উজাড় করে যে তাতে একটা স্বর্ণকণা আছে। তখন তিনি তার ভুল বুঝতে পেরে তিনি আক্ষেপ করেন যে তিনি কারণ রাজাধিরাজকে সম্পূর্ণ ভিক্ষা উজাড় করে দেননি, তিনি স্বয়ং ঈশ্বর। তার সেই ঈশ্বর রাজার প্রতিমূর্তি হয়ে ভিখারির মন এবং হৃদয়ে পরীক্ষা করতে এসেছেন। কিন্তু তিনি ভিখারি রাজাকে তার পূর্ণতা দিতে পারেননি। তিনি যদি শূন্য করে সকল কিছু উজাড় করে দিতেন, আজকে সব কিছু স্বর্ণকণায় তার ঝুড়িটা আজকে ভরে যেত স্বর্ণকণায়। তাই এখানে তিনি যেহেতু অল্প একটা ছোট শস্যকণা দিয়ে তার হৃদয়ের সংকীর্ণতা এখানে দেখিয়েছেন, তাই এখানে কৃপণ গল্পটির নামকরণের সার্থকতা প্রকাশ পেয়েছে। এখানেই শেষ করলাম।